হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি খুবই সিম্পল একটা সামার ড্রিঙ্ক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এটার নাম হলো ম্যাঙ্গো সাগু ড্রিঙ্ক। বানানো খুবই সহজ, খেতে খুবই টেস্ট, আর অনেক সময় অবধি পেটটা ভর্তি থাকে। বাজার থেকে না কিনে তোমরা বাড়িতেই কিন্তু এইভাবে একটা ড্রিঙ্ক বানিয়ে খেতে পারো, সবাইকে খাওয়াতেও পারো। আর খুব সহজভাবেই বানানো হয়ে যায়, শুধুমাত্র দরকার পাকা আম, দুধ আর সাবুদানা। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি পাকা আম নিয়েছি 3টা, আর আমটা কিন্তু মিষ্টি হতে হবে। আর এখানে সাবু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সফট হয়ে গেছে। এবার সাবুটাকে আমি রান্না করে নেব, মানে বয়েল করে নেব। আর সাবু বয়েল করতে বেশি সময় লাগে না, তোমরা নিশ্চয়ই জানো। অনেক জায়গায় কিন্তু অনেক বাচ্চাদেরকেও খাওয়ায়। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যেভাবে সাবুটা জাল দেওয়া হয়, ঠিক সেইভাবেই আমি এবার সাবুটাকে জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম বয়েল হয়ে যাবে। বয়েল হলে তোমরা বুঝেই যাবে যেটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। ঠিক এই দেখো, এমনটা হয়ে গেছে। এখন এটা আমার পুরো বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করার পর এখানে আমি কিছু ঠান্ডা জল ঢেলে দেব। একদমই ঠান্ডা ঠান্ডা জল আমি একটু বেশি করে এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাস এটাকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তারপর আমি একটা পাত্র নিয়ে নেব আর একটা এরকম ছাঁকনি বসিয়ে দেব। তারপর যে সাবুটার মধ্যে আমি জল ঢেলে রেখেছিলাম সেটা আমি এখানে ভালো করে ছেঁকে নেব। মানে সাবু ছেঁকে সাবুর জলটা যে আছে সেই জলটা আমি ফেলে দেব। জলটা ফেলে দিয়ে আবারও এখানে আমি ঠান্ডা জল দিব। মানে যে সাবুটা জাল দেওয়ার পরে যে একটা পিছলা পিছলা ভাব থাকে না, একটু লোটা লোটা ভাব থাকে, সেই লোটা ভাবটা না যাওয়া অবধি সাবুটা ধুয়ে নেবে। আমি 2 বার ধুয়েছি, বাস হয়ে গেছে। এই সাবুটা জাল দেওয়ার পরে যে গরম গরম ঠান্ডা জলটা দিয়েছি, সেই ঠান্ডা জলেই কিন্তু লোটা ভাবটা চলে যায়। এই যে দেখো, এবার সাবুদানাটা একদম দানা দানা হয়ে গেছে, লোটা লোটা ভাবটা কিন্তু একদমই নেই। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন, ঠান্ডা হওয়ার মতন। এবার যে আমগুলো দেখিয়েছিলাম কেটে নিলাম, 2টা প্লেটে রেখেছি। একটা আমি এরকম কিউব কিউব রাখবো, আর একটাকে আমি পেস্ট করে নেব। দুধটাও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এখানে আম টুকরো করে রেখেছি, আর আরেক প্লেটে যে আম ছিল সেটা এখানে এই যে পেস্ট করে নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই একদম ঠান্ডা হতে হবে। আর এখানে আমি চিনির গুঁড়া নিয়েছি। নর্মালি যে চিনিটা আমরা ঘরে আনি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর অনেক সাবুটা যখন সেদ্ধ করো তখনও কিন্তু চিনি ব্যবহার করতে পারবো। আর যেহেতু আমি এখানে সুগার ফ্রি দিয়ে করবো শুধু হাজবেন্ডের জন্য, এই জন্য চিনিটা আমি পরে অ্যাড করছি, একটু নুনও দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমের পেস্ট করেছিলাম সেই পেস্টটা 2 চামচ দিয়ে দেবো। এটা আমি হাজবেন্ডের জন্য করছি, এখানে তা আমি আইসক্রিম দিচ্ছি না, প্লাস চিনিটা ব্যবহার করছি না, সুগার ফ্রি ব্যবহার করছি। তোমরা চাইলে যারা চিনি খায় না, সুগার পেশেন্ট যারা আছে ওদের জন্য চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে এভাবে করতে পারো। বিশ্বাস করো, এটা খেতে এতটাই টেস্টি হয়, এতটাই ভালো লাগে কি বলবো। আর এই যে উপর থেকে কয়েকটা আমের টুকরো দিয়ে দেবো, আর একটা পুদিনার পাতা দিয়ে দেবো, আর খেতে দারুণ। আর যারা সবাই বাড়িতে আছে চিনি খায়, তারা কিন্তু সাবু জাল দেওয়ার সময় চিনিটা অ্যাড করতে পারো। এবার আমাদের 3 জনের জন্য বানাচ্ছি, এটা আমি চিনি দিয়ে আর আইসক্রিম দিয়ে করবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই আগের মতনই গ্লাসের মধ্যে আমি সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দেবো, একদম যার যতটুকু ঠান্ডার প্রয়োজন হয়। আর দুধটা তো একদম ঠান্ডা থাকবেই। আর এখানে আমি পাউডার সুগার যেটা আছে সেটাও 1 চামচ দিয়ে দেবো, বেশি দেবো না। বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যায়, কেননা আমটাও আবার মিষ্টি আছে তার জন্য। আর অনেকে যদি চাও চিনি ছাড়া খাবে সেটাও খেতে পারো, কেননা আমে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। এবার যে আমের পেস্টটা আছে সেটাও দিয়ে দিলাম। বানানো খুবই সহজ। তোমরা চাইলে সাবুদানাটা আগে থেকেও সেদ্ধ করে, ধরো আজকে সেদ্ধ করে রাখলে কালকে ম্যাঙ্গো ড্রিঙ্কটা বানালে তেমনও করতে পারো। আমি তেমনও করি কখনো কখনো। আর সাথে সাথে বা সকালবেলাও করে রাখতে পারো। আর যখন খাবে ব্যাস ম্যাঙ্গো পেস্ট করে তারপর কোল্ড মিল্ক দিয়ে বানিয়ে খেয়ে নাও। এবার ঠান্ডা ঠান্ডা দুধটা আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি, কেননা নুন ছাড়া জিনিসগুলো স্বাদ হয় না খেতে। নুন দিলে মানে একটু টেস্টটা মানে পারফেক্ট হয়, ব্যালেন্স হয়ে যায় টেস্টটা। তো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি সমস্ত জিনিসগুলো ভালো করে। একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খেতে দারুণ হয়, দারুণ। আর পেটটা এত সময় অবধি ভর্তি থাকে, সত্যি বলছি। বিকালবেলার দিকে আমি এটা খেয়েছিলাম, তারপরে অনেক সময় অবধি পেটটা ভর্তি ছিল। তারপরে এখানে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর আমি উপরে পুদিনা পাতাও দিয়ে দেবো। আর
তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবে। বানাতে একদমই খরচা হয় না আর সময়ও লাগে না। অনেকে ভাবতে পারো যে অনেক বেশি খরচা, কিন্তু তা নয়, কিন্তু একদমই খরচা হয় না। যে কয়েকটা জিনিস আমি দেখিয়েছি সেই কয়েকটা জিনিস সবার বাড়িতে অ্যাভেলেবল থাকেই। আর এখন তো আমের সিজন, এখন তো খেতেই পারো। তো কেমন লাগলো এই ড্রিঙ্কের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে। ভিডিওটা একটু লাইক করে দিও। তোমাদের রোজের মতন একটাই কথা বলবো যে তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরো 10 জনের কাছে পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের কিছু না হলেও আমার অনেকটা হেল্প হবে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার। আর রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবে।